শিশু রামিসা ধর্ষণ ও হত্যা সহ বিভিন্ন ইস্যুতে যারা দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে তারা ১৯৯৬ সালের মতো আওয়ামী লীগের সাথে গোপনে যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি জানান, নিয়মের মধ্যে থেকেই রামিসার ধর্ষণ ও হত্যার বিচার নিশ্চিত করে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। জনগণকে সাথে নিয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলার কথা জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ময়মনসিংহে তারেক রহমান। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সড়ক পথে ঢাকা থেকে আসার সময় রাস্তার পাশে দাঁড়ানো হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি। দুপুরে ত্রিশাল পৌঁছে প্রায় ৪৭ বছর আগে বাবা জিয়াউর রহমানের খনন করা ধরার খালের পুনর্খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় খালের পাশে বৃক্ষরোপণ করেন তিনি। পরে ধরার খালের পাশে আয়োজিত জনসভায় যোগ দেন তারেক রহমান। বক্তব্যের শুরুতেই তিনি শিশু রামিসার ধর্ষণ ও হত্যা নিয়ে কথা বলেন। জানান, একটি মহল এই ইস্যুতে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে। এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন ওই পাঁচই আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে এরা দলে চলে আবার খাতির শুরু করেছে। যেইভাবে ৯৬ সালে করেছিল, যেইভাবে ৮৬ সালে করেছিল, তাদের সাথে নতুন কয়েকটি মেয়ে যোগ দিয়েছে, সুন্দর ছোট ছোট মেয়ে। প্রধানমন্ত্রী জানান, যারা এখন দেশ ও সরকার নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত তারা পতিত ফ্যাসিস্টের সাথে তলে তলে যোগাযোগ রাখছে। ঢাকায় অত্যন্ত অন্যায়, অত্যন্ত দুঃখজনক একটি হৃদয় বিদারক একটি ঘটনা ঘটেছে। একটি ছোট্ট বাচ্চাকে কিভাবে হত্যা করা হয়েছে দেখেছেন। এখন আমরা প্রথম থেকে বলে এসেছি যে আইনের দৃষ্টিতে কোন ব্যক্তি যদি অপরাধ করে তার শাস্তি পেতে হবে। আইনের শাসন আমরা প্রতিষ্ঠিত করতে চাই। তারেক রহমান বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়েও একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের বিষয়ে সজাগ থাকার তাগিদ দেন প্রধানমন্ত্রী। যারা এই ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, রাস্তাঘাট বন্ধ করে দিয়ে অবরোধ করার চেষ্টা করছে, তারা কিন্তু কৃষকের খাল কাটার কথা বলে না, তারা কৃষক কার্ডের কথা বলে না। যারা এই ধরনের অরাজক পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করছে তারা কিন্তু ছোট ছোট গ্রামের মাসুম বাচ্চারা কিভাবে স্কুলে খালি পায় যায় সেই দিকে তাদের খেয়াল নাই, তাদেরকে নতুন পোশাক দেওয়ার কথা বলে না। এ সময় সব নির্বাচনী প্রতিশ্রুতি ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৭৯ সালে ত্রিশালের এই ধরার খালের উদ্বোধন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই খালেরই পুনর্খননের উদ্বোধন করলেন তারই ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী জানালেন, খাল খননের ফলে কৃষিতে আসবে সমৃদ্ধি, মৎস্য সম্পদের হবে উন্নয়ন, আর পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি আরও নানা সুফল পাবে সাধারণ মানুষ। তাই খাল খনন সহ সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়নে চাইলেন সবার সহযোগিতা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ত্রিশাল, ময়মনসিংহ।